এক রাজ্যের এক মন্ত্রী ছিল। ওই মন্ত্রী সবসময় বলতো আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। তো একদিন ওই মন্ত্রী মশাইয়ের রাজার একটি আঙ্গুলের একটু মাথা কেটে যায়। তারপরে মাথা কেটে যাওয়ার পরে ওই আঙ্গুল দিয়ে রক্ত বের হচ্ছে। মন্ত্রী মশাই দেখলো, মন্ত্রী মশাই বলল, মহারাজ, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। এই কথা শুনে রাজা মশাই তো রেগে মেগে একবারে শেষ হয়ে যাচ্ছে। তখন তার সেনাপতি কি বলতেছে, সেনাপতি, ওই মন্ত্রী মশাইকে তুমি জেলের মধ্যে ঢোকাও। আমার আঙ্গুল কেটে গেছে, আঙ্গুল কেটে গিয়ে আঙ্গুল দিয়ে রক্ত বের হচ্ছে, আর ও কিনা বলতেছে আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে, ওকে তুমি জেলের মধ্যে ঢোকাও। তো জেলের মধ্যে গেল। জেলের মধ্যে যাওয়ার পরে ওই রাজা মশাই মন্ত্রীকে বলতেছে, এখন তুমি কি বলবা? তোমাকে তো আমি জেলের মধ্যে ঢোকালাম, এখন তুমি কি বলবা? আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে? ওই মন্ত্রী মশাই বলতেছে, হ্যাঁ মহারাজ, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। তারপরে একদিন রাজা মশাই জঙ্গলে গেল শিকার করার জন্য। ওই জঙ্গলে গিয়ে দেখলো আর কি বন মানুষ আছে। ওই বন মানুষদেরকে দেখে রাজার যারা সৈন্যবাহিনী আছে সবাই রাজাকে ফেলে তারা চলে গেছে। তখন ওই রাজাকে তারা তুলে নিল। তখন তাদের একটা প্রতি বছর একটা উৎসব হয়। ওই উৎসবের নাকি বলে একটা নিয়ম আছে আর কি, এই যে কোনো একজন জ্যান্ত মানুষকে তারা বলি দিবে। তখন তারা রাজাকে নিল। রাজাকে নেওয়ার পরে বলি দেওয়ার জন্য সবকিছু আয়োজন করতেছে। আয়োজন করার পরে হঠাৎ করে একজন বলতেছে, এই থাম। রাজার দেখলো একটি আঙ্গুলের একটু মাথা কাটা। এখন তাদের একটা নিয়ম আছে আর কি, ওই নিয়মটা হচ্ছে, যদি কোনো মানুষের যদি তার শরীরে যদি কোনো যদি ক্ষতস্থান যদি থাকে, ওই ক্ষতস্থান থাকলে ওই মানুষকে আর তারা বলি দিতে পারবে না। তারপরে ওই রাজাকে ছেড়ে দিল। রাজাকে ছেড়ে দেওয়ার পরে রাজা তখন তার রাজ্যে চলে আসলো। রাজ্যে চলে এসে সেনাপতি গিয়ে বলতেছে, আচ্ছা সেনাপতি, তুমি যে ওই দিন বললা আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে, এখন ওইটা আমাকে তুমি একটু বোঝাও। তখন সে বলতেছে আর কি, মহারাজ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওইটা আপনার যখন আঙ্গুলটা কেটে গেছে তখন আমি বলছিলাম ওই আঙ্গুলটার জন্য আজকে আপনি জীবনটা ফিরে পাইছেন, আঙ্গুল কাটার জন্য। ধরেন আপনি যদি আমাকে যদি না বন্দি করতেন তাহলে আমিও কিন্তু তাদের সাথে কিন্তু চলতাম, আর আমার শরীরে কিন্তু কোনো কিন্তু ক্ষতস্থান নাই। ক্ষতস্থান নাই থাকার কারণে তখন তারা কিন্তু আমাকে কিন্তু বলি দিলই তারা। তো এটার জন্য বললাম, আমাকে যখন আপনি যখন জেলের মধ্যে ঢোকাইছিলেন তখন আমিও বলছিলাম আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। আমিও বেঁচে গেছি, আপনিও বেঁচে গেছেন।